হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালবেলা একটু চিয়া সিড মধু দিয়ে গুলে স্টার্ট করলাম সকালটা। আজকে সানডে, তার জন্য দেখো টিফিনে বেশ পরোটা, ঘুগনি, আর এদিকে আমি ছেলেকেও খাইয়ে নিই। আর দুপুরবেলায় ছিল রায়তা, মাছ আর ডাঁটার তরকারি। এই দিয়ে আজকের লাঞ্চটা সেরে নিলাম। সানডে লাঞ্চ একদম সিম্পলের মধ্যে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো ভিডিওটা পুরো তোমরা দেখো, কেমন লাগছে জানি। এভরিওয়ান, কেমন আছো? সকলে ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ বিগ ব্লগ, মানে বড় ব্লগ। আমি কোনো বড় ব্লগ দিচ্ছি না, কারণ সেরকম আমার কোথাও যাওয়া হচ্ছে না। তো আজকে একটু পুজোর শপিংয়ের জন্য যাচ্ছি। বাচ্চাদেরটাই আজকে বেসিক্যালি কিনবো। তো চলো পুরোটা দেখতে থাকলে স্টার্ট গাইস। চলো এখন যাচ্ছি নিচে আজকে শাশুড়ি মার সাথে যাবো। এখন চলে এসেছি আমরা বারাসাতের পারুলে। তো এখান থেকে আমরা প্রথমে কিছু ক্যাজুয়াল শাড়ি নেব। ফার্স্টে তো আমরা ভেবেছিলাম বাচ্চাদেরটাই শপিং করব, কিন্তু আমাদের একটু মত বদল হলো। আমরা চলে এলাম বড়দের শপিংটা আগে করব। আমার শাশুড়ি মার রিলেটিভের জন্য আগে আমরা কিছু শাড়ি কিনবো। এখানে আমরা পারুলে এসে দেখলাম যে বয়স্ক একটু ওল্ড যাদের এই তাদের এরকম শাড়িগুলো কিন্তু বেশ মানাবে। আর এখানের এই শাড়ি কোয়ালিটিগুলো কিন্তু বেশ প্রিমিয়ামও ছিল, আর ভীষণ রিজনেবলের মধ্যেই ছিল। এর জন্য আগে শাড়িটার কেনার ভাবনা করলাম, তারপরে আগে রিলেটিভদের জন্য কিনবো, তারপর নিজেদের জন্য কিনবো। তো আমার কাউন্টারে যখন এলাম, আমি বেসিক্যালি এখানে ফ্রেন্ডি আর চিননের মধ্যেই দেখছিলাম। শ্রীপনটা আমার অতটা ক্লাসি লাগেনি পুজোতে পরার জন্য অন্তত। তো আমি এখানে ফ্রেন্ডির মধ্যে শাড়ি সিলেক্ট করেছি আর নিয়েছি। কিন্তু তারপরে আমার একটা এই শাড়িটা দেখার পর না আমার মত যেন চেঞ্জ হয়ে গেছিল। যে এটা ছিল মসলিনের ওপর হ্যান্ডওয়ার্ক করা, কারদানা দিয়ে হ্যান্ডওয়ার্ক করা ছিল। এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল। এই শাড়িটা এত প্রিমিয়াম কোয়ালিটির ছিল, তোমাদের কি বলবো। আর এত গর্জিয়াস, আর লাইটে পরলে কিন্তু সত্যি দারুণ লাগছিল। তবে আমার এই শাড়িটার দামটা অনেকটাই বেশি লেগেছে। এটা 3,500 টাকা বলেছিল। তোমরা বলো এই দামটা কি ঠিকঠাক? যাই হোক, এরপরে আসছি বাচ্চাদের শপিংয়ের জন্য। এরপরে আমরা আমাদেরগুলো সব কেনাকাটি চলে এলাম বাচ্চাদের কাউন্টারে। তো বাচ্চাদের জন্য আমরা এখানে বিশালে গিয়েছিলাম কেনার জন্য। তো বাচ্চাদের তো হিউজ কালেকশন, আর মেয়েদের জামাগুলো এত কিউট ছিল, আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা নিয়ে নিই। তো যাই হোক, এখান থেকে আমরা বাচ্চাদেরটাও কিনলাম। তারপরে গেছিলাম লেডিস কাউন্টারে এরকম ক্যাজুয়াল ড্রেসগুলো, নাইট স্যুটগুলো বা নাইটে যেগুলো পরে বা নর্মাল সময় পরে, এগুলো ভীষণ রিজনেবল ছিল। লেগিংস আমি কিনেছি বিশাল থেকে। আর আমার বিশালের মাল কিন্তু বেশ ভালো লাগে, আর এত সফট কোয়ালিটির হয়। যারা কেন তারা তো জানে। লেডিসদের জামা কাপড় উপরেও ছিল প্রচুর। আর তোমরা যারা যেতে চাইছো অবশ্যই তোমরা গিয়ে একবার কিন্তু ভিজিট করে আসতেই পারো। বেসিক্যালি সব মলেই কাপড়ই সফট হয়, এটা কোনো ইউনিক ব্যাপার না। তবে এটা যেটা আমার ইউনিক মনে হয় রেঞ্জটা। সো এগুলো আমার মনে হচ্ছিলো একটা কিনি। তবে যেহেতু আমি আজকে আমার শাশুড়ি মার সাথে গেছি, সেগুলো এবারে আর কিনলাম না। নেক্সট বার একটা ইচ্ছা আছে, কিনে নিয়ে যাব। তারপরে আমার ছেলের জন্য একটা জুতো কিনলাম। ও একদমই নতুন হাঁটা শিখেছে, তো একটু মাঝে মাঝে এখন জুতোটা পরানো অভ্যেস করতে হবে। তারপরে চলে এলাম গ্রোসারির দিকে। প্লাস এখান থেকে আমি ছেলের কিছু ট্যাপেজও নিয়ে থাকি। আর আমাদের যেটা লাগে ওয়াশিং মেশিনের সিটাসেন, এখান থেকে আমরা বিশাল থেকেই নিই লিকুইডটা। আর অনেক অফ থাকে, 35%, মাঝে মাঝে 50%ও অফ থাকে একটার ওপরে। আর তারপরে মোস্টলি আমি এর আগে তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ব্রেকফাস্টে কিন্তু মোস্টলি খাই, তো সেটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি। তারপরে দেখো এখানে একটা বাচ্চা, আমি এইটা কিনেছিলাম, আর বাচ্চাটা এটা ধরে রান্নারি করছিল। ওর মনে হয় এটা একটুখানি অন্যরকম লেগেছিল। সো গাইস, এই ছিল আমার পুজো শপিং। রাত্রিবেলা ডিনারে ছিল চিলি চিকেন, রায়তা আর ফ্রাইড রাইস। এগুলো আমি সেই সন্ধ্যাবেলায় এসে তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এগুলো সব বানিয়েছি। মিক্সড রাইস করেছিলাম আবার আমার বরের জন্য, আমার জন্য। তো খেতে বেশ ভালো হয়েছিল। রাত্রেবেলা মা একটু চুল বেঁধে দিচ্ছিল। তো দিনটা আজকে এইভাবেই কাটালাম। আর পুজো শপিংটা তোমাদের কেমন লাগলো, কার কোনটা বেটার লেগেছে অবশ্যই জানিও। আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।